आज हरि हरि बोले दुटी बाहु तुले आज हरि हरि बोले दुटी बाहु तुले संकीर्तनेर माझे एलो रे आमार गौरी लरे मोদের नेता एलो रे आमार गौरी लहरे मोদের नेता एलो रे मागो एक उठे दाঁড়িয়ে একটু করবেন একটু কষ্ট আমি একটু দেব দেরি নয় একটু একটা গানে কেন আমরা প্রাণ গোবিন্দকে আমি ডাকছি আর কাউকে নয় মা একটু কষ্ট করুন তো হ্যাঁ আপনাদের তো আমি হাত ধরেই আপনাদেরকে তুলব একটু কষ্ট করবেন মায়েদের অনেক কষ্ট হয় আমি জানি মা হ্যাঁ যারা বসে পড়ে না খুব কষ্ট হয় উঠতে কষ্ট হয় তাই তো মা হরি বল সবাই হ্যাঁ হরি বল দূর থেকে আমি বারবার বলছি দূর থেকে কেন श्री गुरु निताई गौर प्रेमानंदे हरि हरि बोल आज हरि हरि बोले दुटी बाहु तुले हरि हरि बोले दुटी बाहु तुले संकीर्तनेर माझे एलो रे आमार गौरी लरे मोদের नेता एलो रे आमार गौरी लरे मोদের नेता एलो रे हरि हरि बोले दुटी बाहु तुले हरि हरि बोले दुटी बाहु तुले संकीर्तनेर माझे एलो रे हरि बोल आमार नेता एलो रे गौरी लरे आमार नेता एलो रे शंख बाजे घंटा बाजे आर करताल मधुर मृदंग बाजे सुमधुर ताल आज शंख बाजे घंटा बाजे आर करताल मधुर मृदंग बाजे सुमधुर ताल शंख बाजे घंटा बाजे आर करताल मधुर मृदंग बाजे आज मुखे बोलो हरि नये नामे तोरी मुखे बोलो हरि नये नामे तोरी संकीर्तनेर माझे एलो रे हरि बोल गौरी लरे मोদের नेता एलो रे आमार गौरी लरे मोদের नेता एलो रे हरि हरि बोले दुटी बाहु तुले हरि हरि बोले दुटी बाहु तुले संकीर्तनेर माझे एलो रे आमार गौरी लरे मोদের नेता आमार गौरी लरे मोদের नेता মায়েরা অনেক কষ্ট দিয়েছি এবার বসে পড়ুন কষ্ট পেয়েছেন না আনন্দ পেয়েছেন হরি বল আপনাদেরকে আনন্দ দিতে পেরে আমার নিজের জীবনটা ধন্য মনে করলাম জানি না আপনাদেরকে চরণ ধুলি আবার কবে পাবো মা তাই আপনাদের চরণ ধুলি আমি যেন সদাই পাই আপনারা সবাই মিলে বসে পড়ুন আবার মাঝে মাঝে একটু কষ্ট দেব ঠিক আছে চলুন আমরা চলে যাই সেই বৃন্দাবনে যাবো তো বৃন্দাবনে তাই বাবা পাগো আমার প্রাণ গোবিন্দ কি বলেছে একটা লাঠি হাতে নিতে হবে আর কোমরটা একটু ঝুঁকাতে হবে যেমন বয়স্ক মানুষরা যায় আমি তো সত্যি সত্যি বড়াই বুড়ি নয় যতটা পারবো কোমরটা ঝুঁকি যাব আর আপনারাও আমার সঙ্গে সঙ্গে যাবেন কিন্তু কেউ হট্টগোল করবেন না তাহলে ওই জটিলা কুটিলা যদি বুঝতে পেরে যায় আর রাধারানীকে আমরা নিয়ে যেতে পারবো না তাই কি বলেছে আজ লাঠি কুড়ি কুড়ি देखो चले बड़ाई बुड़ी आज जटिलार आंगिनार माझे ओरे लाठी कुड़ी कुड़ी
আমার চলে বড়াই বুড়ি জটিলা রঙ্গিনার মাঝে দেখো লাঠি কুড়ি কুড়ি চলে বড়াই বুড়ি জটিলার অঙ্গিনারি মাঝে ও গো লাঠি কুড়ি কুড়ি চলে বড়াই বুড়ি জটিলা রঙ্গিনার মাঝে আজ গগনে হলো বেলা তাপিত হলো ধুলা গগনে হলো বেলা তাপিত হলো ধুলা আজ গগনে হলো বেলা তাপিত হলো ধুলা আজ গগনে হলো বেলা তাপিত হলো ধুলা আজ ঘামেতে বসন ভিজে ঘামেতে বসন ভিজে আজ গগনে হলো বেলা তাপিত হলো ধুলা গগনে হলো বেলা তাপিত হলো ধুলা ঘামেতে বসন ভিজে ঘামেতে বসন ভিজে আমার মনে বড় আশা ছিল আমার মনে বড় আশা ছিল মনে বড় আশা ছিল আমার মনে বড় আশা ছিল ওই জটিলার সনে দেখা পাবো মনে বড় আশা ছিল মনে বড় আশা ছিল আমি জটিলার সনে দেখা আমি পাবো ভক্ত চরণ সেবা দেব জটিলার সনে দেখা আমার পাবো গান গোবিন্দর চরণ পাবো জটিলার সনে দেখা পাবো আমি বৈষ্ণব চরণ সেবা দেব জটিলার সনে দেখা পাবো আমি রাধারানী চরণ সেবা দেব রাধাকৃষ্ণী দেখা পাবো একবার নিতাই গৌর হরি হরি বলে জটিলার সনে দেখা পাবো তাই গৌর ঘরি ঘরি বলে আমার জটিলার সনে দেখা পাবো কচি রে দেখতে দেখতে অনেকটা পথ হেঁটে হেঁটে চলে এলাম হ্যাঁ ঠিক বলছি ব্যাপারটা কি বলতে কি অনেকদিন পরে আসছিনি তোদের এইখানে কি কিন্তু জটিলার ঘর কোনটা তুই জানো কোন দিকটা বলতে কি পিছনে ও, ঠিক বুঝছে আমি বুঝতে পারছি পিছনেই ঘরটা বেশ পাকার ঘর করছে কিন্তু আগে যখন আসি কিনা মাটির ঘর ছিল ওই জন্য চিনতে পারিনি তাই একবার ডাকি তাই একবার ডেকেই দেখি বুঝলিস যদি ওদের বাড়িতে থাকে তবে আওয়াজ দেবে আর নাই তো আমি চলে যাবো নি তো থাকতে হবে কখন নাই কখন বাড়িতে আসবে বলি ও জটিলে ও পড়ার মুখী কুটিলে আচ্ছা কি হয়েছে মা? লক্ষ্মী মেয়েটি আমার হ্যাঁ বলো মা। আরে আমার নাম ধরে কে যেন বাইরে ভীষণ ডাকাডাকি করছে হ্যাঁ সেটা শুনতে পেয়েছি। হ্যাঁ এই বৃন্দাবনের মাঝে কার এত বড় সাহস যে আমার মায়ের নাম ধরে ডাকে? সেটাই আমিও ভাবছি এই বৃন্দাবনে আমার থেকে তো বয়স্ক আর বুঝি কেউ নেই না আর কেউ নেই। কিন্তু আমারই নাম ধরে আমার বাড়িতে আমার কাছেই ডাকছি হ্যাঁ এত কার বড় বুকের বাটা তাহলে যে গিয়ে আমার দেখো। মায়ের নাম ধরে ডাকে। ঠিক আছে আমি দেখছি। বলি হ্যালো, আজ এ যে কি গু গু করছে বুঝতে পারিনি এখনো বলি হ্যালো কেলো, এই ভর দুপুর বেলায় এই খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করব, এত বড় জ্বালাতন করতে আসে। বলি কে গো তুমি? না মানুষের শুধু ব্যবহারটা দেখে না একটা বয়স্ক মানুষ যদি বাড়িতে আসে কারো বাড়িতে আগে বলবে কে আসছেন একটু ভেতরে আসেন ইয়ে হলো ওটা জি কি বলে মরে বলে হ্যালো কে এলো এই ভর দুপুরে আসছে ঘুমাবো একটু আরে কে গো তুমি? আগে বলতেই হবে নাই তো ছাড়বে নি এ কুটিলা যাতে যাতে কুটকুট করে মরবে হ্যাঁ ওরে বাবা হাটে হাঁড়ি ভেঙে দেয় আরে আমি রে আমি সে আমিটা কে গো? আমি হলাম বৃন্দাবনের বড়াই ও মা, বলো বলো আরে কি বৃন্দাবন থেকে বড় গাই আসছে বলছে, তাড়াতাড়ি এসো। সে কি তু 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 কার বাড়িতে আমি এসেছি বল দেখি হ্যাঁ আমি কি বৃন্দাবনের বড় গাই এই তো বললে বৃন্দাবন থেকে বড় গাই এসছি। আরে বড় গাই নয় বড়াই মা সি ও মা, বলো আমাদের মুড়া ঝাঁটাটা নিয়ে আসো দেখি, কি বুড়া মাছি আসছে বলছে, একটু খেতে দেই। না কচি কচ পালিছ তো দরকার নেই আর ঘরে ঢুকার
আরে বুড়া মাছি নয় লো, এই তো বলে কি বুড়া মাছি বুড়া গায়ে এসব। এর মাঝি মনে মানে কান কালা আর হার কিনেওয়ালা। আলো বুড়া মাছি নয়, বড়াই মাসি। মাসি? হ্যাঁ কার মাসি গো? আমি হলাম জগতের মাসি, ও অন্য মাসি। তার মানে আমারও মাসি? হ্যাঁ মনে কোন, তাহলে এতে আগেই বললে হয়। আগে বলতে দিলে কোথায়? কি বুড়া মাছি বুড়া গায়ে এসব বলার দরকার কি ছিল? কানে কম শুনবি তো হবে। আচ্ছা যাক, আসছেন যখন কি কারণে তাড়াতাড়ি বলে ফেলো। আরে একটা দারুণ সুখবর আছে। হ্যাঁ সুখবরটা বলে ফেলো খুব তাড়াতাড়ি। সুখবর আছে। বলো তাড়াতাড়ি বলো। সেটা তো তোমায় বলা যাবে না। ও আমায় বলা যাবে না? পুরা ঘেটে ঘন্ট করে দিবে। আরে আমি যে আশায় আসছি রাধারানীকে হয়তো নিয়ে যাব ঠিকঠাক, আমার- ওকে যদি একবার বলে ফেলি বাস বাস সব শেষ। আমার বাড়িতে এসো, আমাকে বলা যাবে না? আরে না না না, এটা আমার বাড়িতে আর কেউ নেই তো কাকে বলবো? আরে তোর মা তো আছে নাকি? ও আমার মা আছে, তুমি জানো না? হ্যাঁ আমার কতদিনের দিদি জানো? ঠিক আছে, কতদিনে? এই ঝাঁটা দিয়ে চাটাটা দেই, এখানে বসো, মাকে আমি পাঠিয়ে দিচ্ছি। আর অভ্যাস খারাপ। হ্যাঁ আর কোনো গ্যারেন্টি নেই। কেন গো? এই কি ঝাঁটা মেরে আবার চাটা দিবি বলুন? আরে না না, উঠানটা নোংরা হয়েছে তো একটু ঝাঁটা মেরে দিয়ে চাটাটা দিচ্ছি। মানে তো এদের বসে বাড়িতে যেই দিনই আত্মীয় আসবে সেই দিনই ঝাঁটা মারবে, তার আগে নয়। ঠিক আছে, এখানে ভগবান করুন। কিছুক্ষণ অপেক্ষা করো, হ্যাঁ। আমি মাকে পাঠিয়ে দিচ্ছি। বলি ও মা, বলো বলো। আরে তোমার যে একটু কমে দিদি বা গেছে। বোন ছিল আমায় তো কোনোদিন বলনি। হরে কৃষ্ণ। আরে দিদি আমার একজন ছিল, হ্যাঁ কিন্তু এই যে করোনা গেল না, হ্যাঁ এই যে বড় মহামারী দুর্ঘটনা যে আমাদের করোনা, সেই করোনাতে সেই দিদি আছে কিনা আমি জানি না। আরে না, দিব্যি মরে বেঁচে গেছে আছে, ছেলে। মরেনি এখনো, দিব্যি বেঁচে আছে, এখনো আছে? এখনো বেঁচে আছে। কি সুখবর নিয়ে আসছে তোমায় বলবে, তুমি একটু তাড়াতাড়ি যাও। আচ্ছা তাহলে আমি গিয়ে দেখি কেন এসেছি এই ভর দুপুর বেলা। কতদিন পরে এলে, ঠিক বলছো। একটু বসো, তাই বসলাম। তোমায় অনেক কথা বলার ছিল, যদি তা শোনো। কতদিন পরে এলে, একটু বসো, তোমায় অনেক কথা বলার ছিল, যদি তা শোনো। কতদিন পরে এলে, কতদিনে? বলো দিদি বলো। তোমার ওই গাভী গুলো এখনো কি আগে মতন আছে, নাকি অনেকখানি বদলে গেছে, জানতে ইচ্ছে করে। মথুরাতে হয়নি বাজার আগের মতো, সেই বৃন্দাবনে। কতদিন পরে এলে, একটু বসো, তোমায় অনেক কথা বলার ছিল, যদি তা শোনো। কতদিন পরে এলে, 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 এলে। ও দিদি, বলো না। তাহলে তুমি আমার বাড়িতে? আর বলিস নি, দেখো দুজনে কত ছোটবেলায় কত কিছু করেছি, অনেক কিছু করেছি। কিন্তু হ্যাঁ। কয়েকদিন হলো তুমিও আসো না আর আমিও যাই না। আমি তো যেতেই পারবো না, তুমি হয়তো জানো না আমার বাতের রোগ হয়েছে গো। বাতের রোগ হয়েছে? হ্যাঁ, আমি কিন্তু কোথাও যেতেও পারি না, সদাই বিছান শয্যায় হয়ে পড়ে। তাই বল, আমি তোর জন্য কোথায় 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 খুঁজেছি, কত জায়গায় খুঁজেছি জানিস? আমায় হ্যাঁ, খুঁজলে কোথায় খুঁজবে আমি তো জানি না, আমি পারবো না। ওই রাঙামাটি পথের ধারে তোমায় খুঁজেছি। এই রাঙামাটির পথের ধারে তোমায় খুঁজেছি, রাঙামাটি পথের ধারে তোমায় খুঁজেছি। ওই রাঙামাটির পথের ধারে তোমায় খুঁজেছি। কত বনে বনে নদীর ধারে, কত বনে বনে নদীর ধারে তোমাকে খুঁজেছি। মনে মনে আমি তোমার ছবি এঁকেছি, মনে মনে আমি তোমার ছবি এঁকেছি। ওই রাঙামাটির পথের ধারে তোমায় খুঁজেছি, রাঙামাটির পথের ধারে তোমায় খুঁজেছি।
কত বনে বনে নদীর ধারে, কত বনে বনে নদীর ধারে তোমাকে খুঁজেছি। ও দিদি বলো বলো। মনে মনে আমি তোমার ছবি এঁকেছি, হাই মনে মনে আমি তোমার ছবি এঁকেছি। ওই রাঙামাটি পথের ধারে তোমায় খুঁজেছি, ওই রাঙামাটির পথের ধারে তোমায় খুঁজেছি। রাঙামাটি পথের ধারে তোমায় খুঁজেছি। ও দিদি বলো বলো। তুমি খুঁজছো রাঙামাটির পথের ধারে, হ্যাঁ কিন্তু আমি তো আমার বাড়িতেই আছি। আরে আমি জানি, আমরা সেই ছোট্টবেলায় ওই পথগুলো দিয়ে কত হাঁটা ছোটা করেছি বল। না গো দিদি, আমার বাতের রোগের জন্য কোথাও যেতে পারি না গো। তাই কি বলছিস শোন। আচ্ছা কেন এসেছো একটু বলবে? ওইটাই তো বলবো বলে ছুটে ছুটি 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 ছুটে ছুটি তোমার কাছে এসেছি। আচ্ছা বলো বলো বলো। তাই কি বলছি জানিস? বলো বলো দিদি বলো। ও আমি শুনে এলাম, ও আমি শুনে এলাম কানেলো, আজ মথুরা বাজারে নাকি ঘিয়ের দামে ঘর, মথুরা বাজারে নাকি ঘিয়ের দামে ঘর। শুনে এলাম, ওই আমি শুনে এলাম, ওই আমি শুনে এলাম, ওই আমি শুনে এলাম কানেলো। মথুরা বাজারে নাকি ঘিয়ের দামে ঘোর, হলো ঘিয়ের দামে ঘোর, হলো ঘিয়ের দামে ঘোর। আমি শুনে এলাম, আমি শুনে এলাম, ও আমি শুনে এলাম কানেলো, মথুরা বাজারে নাকি ঘিয়ের দামে ঘর, 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 মথুরা বাজারে নাকি ঘিয়ের দামে ঘোর। আর বলিস নি, দারুণ সুখবর। ও দিদি সত্যি কথা বলতে আমি যদি তোমার সঙ্গে যেতে পারি। জনিতাই জয় গৌর হরি, জনিতাই জয় গৌর হরি, শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল হরি বল হরি বল হরি বল। তাই কি বলছি জানো? বলো বলো। আরে ছুটে ছুটে এই খবরটা দেওয়ার জন্য তোর কাছে এসেছি, আর তুই বলছিস তোর বাতের রোগ, তুই নাকি যেতে পারবি না। না না, আমি যদি যেতে পারতাম তোমার সঙ্গেই চলে যেতাম হয়তো, কিন্তু আমি যেতে পারবো না। অনেকগুলো টাকা তো লস হয়ে যাবে, কি করা যায় বল দেখি। হ্যাঁ লস বলতে কি বলছো বলো? আরে তুই না যে যাস, তাহলে আর কাকে বা নিয়ে যাবো? ও দিদি, হ্যাঁ দিদি গো, এ শোনো শোনো। আরে বল না। আমি যেতে পারবো না, আমার মেয়ে কুটিলা। এ আমার মেয়ে কুটিলা। কুটিলা? আরে কুটিলা ও কিন্তু এত সুন্দর বেচাকেনা করতে পারে না। হ্যাঁ 10 টাকার জিনিস 50 টাকায় বিক্রি করে দেয়। আলো সেই কুটিলা ছোটবেলায় যত মানে গন্ডগোলের ধাড়ি ছিল, ওই সেই মেয়েটা? হ্যাঁ আমার মেয়ে কুটিলা, আমার মেয়ে। তোর মেয়ে? হ্যাঁ। বাবা বাবা, কার নাম শুনলাম সকাল সকাল। আচ্ছা সেই কুটিলাকে নিয়ে আমি ওই মথুরার বাজারে। হ্যাঁ দধি দুগ্ধগুলো তুমি নিয়ে চলে যাবে, বিক্রি হয়ে যাবে, কোনো ব্যাপার নেই। তোর মাথা না তুলসী মঞ্চ? কেন গো দিদি কেন? আরে ওই কুটিলাকে নিয়ে গেলে কি অবস্থা হবে জানো? কি হবে? কি হবে? পুরো বাজার পুরো ভণ্ড হয়ে যাবে। তাই নাকি? হ্যাঁ রে। তাহলে তুমি কি চাইছো বলো? কারণ কি বলছি জানো, তোর মেয়ে যে স্বভাব চরিত্র, হ্যাঁ সেটা যদি তুই শোনো না, তুই হ্যাঁ। নিজেই অবাক হয়ে যাবি। তাই কি বলছি জানিস? বলো। আরে সঞ্জটিলে, আরে সঞ্জটিলে তোর কুটিলে কথা শোনে না, যাত্রার সঙ্গে ঝগড়া করে, কারু সঙ্গে ভাব করে না। শোনে জটিলে তোর কুটিলে কথা শোনে না, যাত্রার সঙ্গে ঝগড়া করে ভাব করে না। জটিলে, সঞ্জটিলে তোর কুটিলে কথা শোনে না, যাত্রার সঙ্গে ঝগড়া করে ভাব করে না। শোনে জটিলে তোর কুটিলে কথা শোনে না, যাত্রার সঙ্গে ঝগড়া করে ভাব করে না। নিয়ে যাবো না, ওকে নিয়ে যাবো না, নিয়ে যাবো না, না না নিয়ে যাবো না, না 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 নিয়ে যাবো না, ওকে নিয়ে যাবো না, নিয়ে যাবো না, না না নিয়ে যাবো না। ওকে নিয়ে গেলে আর বাজার হবে না, ওকে নিয়ে গেলে মোদের বিক্রি হবে না। আর সঞ্জটিলে তোর কুটিলে কথা শোনে না, যাত্রার সঙ্গে ঝগড়া করে ভাব করে না। জটিলে তোর কুটিলে কথা শোনে না। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কথা শুনে না বলে, ও জটিলে। হ্যাঁ বলো দিদি বলো। শুনে কি তোর মনটা খারাপ হয়ে গেল নাকি? হ্যাঁ
কথাটা শুনে কি মনটা খুব খারাপ হয়ে গেল? খারাপ বলতে আমার মেয়ের নামে দুর্নাম করছো, এটাই আমার মন খারাপ আর কি। ভালো আমি বলিনি, হ্যাঁ। পাড়ার ওই কয়জন লোক বলা বলি করছিল ওই না গো দিদি, হ্যাঁ দেখো তুমি যখন আমার মেয়ের নামে দুর্নাম করছো আমি মেনে নিচ্ছি, হ্যাঁ। তাহলে এক কাজ করো, আমাদের দুধ তোমায় দিচ্ছি, তুমি নিয়ে চলে যাও। আরে দেখ জটিলে, বলো। আমারও তো বয়স হয়েছে, তাই আমি কি বলছি জানিস, আমি তো তোদের দুধগুলো নিয়ে যেতে পারবো না। আর একটা পাড়ার মোড়ে ছেলেরা অনেক কান খুশাখুশি করছে। আচ্ছা বলো বলো। তোদের বাড়িতে নাকি একটা নববধূ হয়েছে। নববধূ? আরে নতুন বৌমা হয়েছে, কিন্তু তুমি কি ওকে বাজারে নিয়ে যাবে এই মন্তব্য করেছো? আমি বলি শোন না, বলো। নতুন বৌমাকে যদি বাজারে নিয়ে যায় না, তার আলাদা একটা ব্যাপার আছে। আলাদা ব্যাপার বলতে? আরে দেখ তোদের বাড়ির ওই দধি দুগ্ধগুলো বহুদিন ধরে পচে পচে হ্যাঁ, একদম বহু। সে গ্যাস হয়ে গেছে। আর বলো না, লকডাউনে যত দধি দুগ্ধ যত 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 মানে কি বলবো, আমাদের এই পুকুরে সব ভর্তি হয়ে গেছে। ও সবকে তুলে হ্যাঁ হাড়ি নিচে দিয়া, হ্যাঁ উপরে ভালো দধি দুগ্ধ দিয়ে হ্যাঁ চাপা দিয়ে নিয়ে চলে যাবো, তোর বৌমাকেও নিয়ে চলে যাবো। হ্যাঁ। আর যখন বাজারে বিছিয়ে বসবো, আচ্ছা তোর বৌমার দিকে ডাব 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 করে দেখবে। আচ্ছা। আর ওই পচা দধি দুগ্ধগুলো সব বিক্রি হয়ে যাবে। ও দিদি, হ্যাঁ, তাহলে কি তুমি আমায় ভালো উপদেশ দিলে না? কি করলে আমি আরে এর মতন আর কেউ আছে? আমার মতন তো দিদি আর কেউ আছে? কিন্তু যদি কেউ খুলে দেখে নিচে খারাপ জিনিস, তাতে বলবো খোলা হবে নি, আচ্ছা আচ্ছা কোন রকম খোলা হবে নি। আচ্ছা আচ্ছা। বাজারে টকুল বিকতে গেলে বাঁচতে দেয়, বাছা হবে নি, আচ্ছা। এরকম নিল। ও দিদি, হ্যাঁ আর নতুন বৌমাকে নিয়ে গেলে লোকে কিছু বলবে না তো? আচ্ছা, এর মাথা না কি বলো দেখি। নতুন বৌমাকে নিয়ে গেলে বাজারের কে কি বলবে? পাড়ার লোকের সঙ্গে কিছু স্বাদ আছে? হ্যাঁ, আজকে যদি ও খেতে নাই পায়, পাড়ার লোকে সে খাবি দেবে। প্রথমে একদিন নাই তো একটা শুকনা রুটি দিয়ে দেবে, তারপরের দিন একটু ভেলি গুড় দিয়ে দেবে, তারপরের দিন বাতাসা, তারপরের দিন কিছু নেই। তাহলে এক কাজ করো, বল। বৌমাকে আমি কিন্তু পাঠাতে পারি। হ্যাঁ, আমার বৌমার কয়েকটা অসুখ হয়েছে, হঠাৎ দেখলাম। তোর অসুখ আমি সারি দেবো, তোর বৌমার তো দূরের কথা। সারাতে পারবে? হ্যাঁ, হঠাৎ দেখছি রান্নাঘরে বসে বসে আমার বৌমা কান্নাকাটি করছে, মানে হঠাৎ হঠাৎ। হঠাৎ হ্যাঁ, কান্নাকাটি করছে। আর জিজ্ঞাসা করলাম, জিজ্ঞাসা করলে কোনো উত্তরই দেয় না। উত্তর দেয়নি? না। আছে, হ্যাঁ, আছে, কি আছে? একদম কাছে। কি আছে একদম কাছে, ওই মথুরা বাজারে। হ্যাঁ গোবিন্দ নামে এক ডাক্তার রয়েছে, হ্যাঁ। তিনি সর্বে রোগের ঔষধিতা। ও দিদি, হ্যাঁ গো। যদি ওই কান্নার রোগ যদি আমার ওই গোবিন্দ ডাক্তার সারাতে পারে না, হ্যাঁ, তাহলে কোনো ব্যাপার নেই, তোমার সঙ্গে আমি পাঠিয়েই দেবো। তাহলে তোদের বৌমাকে পাঠিয়ে দে, পাঠিয়ে দে, পাঠিয়ে দে। আরে না 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 না। কি হলো? ওটা তো প্রথম প্রথম চিকিৎসা। চিকিৎসা, কিন্তু আরো আছে। আমার বৌমাকে নিয়ে যেতে হলে আমাদের যে কুলদেবতা শ্যামামা আছে না, আছে। ওই শ্যামামায়ের চরণে কিন্তু প্রণাম করে নিয়ে যেতে হবে। ভেলি গুড়। আর কি জানো? আর কি? ওই বাঁকা রাস্তা দিয়ে নিয়ে যেতে হবে না। আলো সোজা রাস্তা পাবো কোথায়? বাঁকা দেখো, আমার মা বেই বাঁকা নাম ধরি না, রাস্তা? একদম পছন্দ করো না? না। ও, ওই বাঁকা রাস্তা দিয়ে নিয়ে যাবে না, বাঁকা ছেলে দেখে দাঁড়িয়ে কথা বলা চলবে না, আচ্ছা। বাঁকা পুকুরে জল খাওয়া চলবে না, অনেক নিয়ম আছে। যাই হোক, এই কটা নিয়ম যদি আমার মানতে পারো, আমি কোনো অসুবিধা নেই, আমি তোমার সঙ্গে পাঠিয়ে দেব। হ্যাঁ, হ্যাঁ। আর কি জানো? আলো আবার কি? সন্ধ্যের আগে, সন্ধ্যের আগে? সন্ধ্যের আগে বাড়িতে পৌঁছে দিয়ে যেতে হবে। কেন? আমার ছেলে চলে আসবে না। ও, ইয়ে ছেনা না বউ পাগলা? হ্যাঁ, বউকে না দেখতে পারলে একবারে কামড়িয়ে খেয়ে নিবেন। আর বলে না নতুন বৌমানি। হ্যাঁ, আচ্ছা যাই হোক, হ্যাঁ, তো বৌমাটি কোথায় আছে একটু বলে দে। আমার বৌমা হ্যাঁ, ওই দেখে এসেছিলাম, ওই রান্নাঘরে বসেছিল, বসেছিল? হয়তো এখনো সেই রান্নাঘরেই কাঁদছে। কাঁদছে? হ্যাঁ। ওর কান্নার রোগ আমি সারিয়ে দেবো। আমি এসেছি, আর তুই যে কি বিপদে পড়লু তুই নিজেও জানো না। দিদি তুমি কিছু বলছো? লোভে পাপ, পাপে মৃত্যু। ও দিদি তুমি কিছু বলছো? না না, কিচ্ছু বলনি তো? মাথা খারাপ। আচ্ছা, ঠিক সন্ধ্যের আগে কিন্তু আমার বৌমাকে আমার বাড়িতে দিয়ে যেতে হবে। একবার নিয়ে যেতে দে তো, সন্ধ্যা কত সন্ধ্যা পর আসবে তুই তো জানতে পারবি না। মাগো কিরকম লোভ দেখো, পচা দধি দুগ্ধগুলো বিক্রি হওয়ার জন্য ও বুঝতে পারলো না যে আমি সুজ হয়ে ঢুকলাম আর ভাল করে বার করে দিলাম। যাই হোক, আমরা রাধারানীকে নিয়ে যাওয়ার অনুমতি পেয়েছি, তাই সবাই মিলে ভক্তি সহকারে বলুন, ওগো রাধে রাধে, ও
গো রাধে রাধে তুমি কি পা করে দেখা দাও মোরে বলিও রাধে বোঝো নাকি আমি আছি বিপদে তোমার জন্য আজও আমার প্রাণ কাঁদে তোমার জন্য আজও আমার প্রাণ কাঁদে রাধে রাধে বোঝো নাকি আছি বিপদে তোমার জন্য আজ হয়ে আমার প্রাণ কাঁদে তোমার জন্য আজ হয়ে আমার প্রাণ কাঁদে বলিও রাধে বোঝো নাকি ও রাধে বোঝো নাকি আছি বিপদে তোমার জন্য আজও আমার প্রাণ কাঁদে তোমার জন্য আজও আমার প্রাণ কাঁদে ও রাধে বোঝো নাকি আছি বিপদে তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে অনেক দিন পরে মাসি এলো তোমার ঘরে তোমাকে নিয়ে যাবে মথুরা বাজার অনেক দিনের পরে তোমার মাসি এলো ঘরে তোমাকে নিয়ে যাবে মথুরা বাজারে অনেক দিন পরে মাসি এলো তোমার ঘরে তোমাকে নিয়ে যাবে মথুরা বাজার অনেক দিনের পরে তোমার মাসি এলো ঘরে তোমাকে নিয়ে যাবে মথুরা বাজারে বলিও রাধে বোঝো নাকি আছি বিপদে তোমার জন্য আজও আমার প্রাণ কাঁদে তোমার জন্য আজও আমার প্রাণ কাঁদে তোমার জন্য আজও আমার প্রাণ কাঁদে জয় রাধে জয় রাধে জয় রাধে শ্যাম ও গো রাধে দেখো তব দ্বারে কে এসেছে গো রাধে